যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায়া দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ, আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্কগুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান যান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই। অবেস সাহাবি হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই, কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা
নবীর আদর্শ রেখা যাইতো যাই কি কইরা সাহাবী হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না। আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দোজখী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবী হইতে পারো নাই, তাবেই হইছো। ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিক তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করায়। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে। কেউ ওইখানে ফাইসা গেল কিনা? যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব,
উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও। আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি গুলা চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করুক। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ। নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ কবুল করুক। নামান। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন, আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তোর প্রশংসা। কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বসে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক। কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন। যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু বাইবা নিবেন, শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোড় দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হইতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ালারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার মেলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে। চলেন একটাই শুনানি। জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা।
ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব, আল্লাহর রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রিওয়ায়াতে আছে হাইয়ান, আমাকে জীবিত দশায় দেখলে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিধায় আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না? কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন এতগুলা মসজিদের ওলামায়ে কেরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি, মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে। বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আমাদের অস্তিত্বটাও ছোট, 6 ফিট 6.5 ফিট, এটা হলো আমাদের অস্তিত্ব। 7 ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি। মনে হয় না কেউ 7 ফিট হবে, বেশির থেকে বেশি 6.5 ফিট, 6.25 ফিট। তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট। আমার কথা বোঝেন তো? সুরটুর কিন্তু হবে না, এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় এরকম কথা হবে, দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে। অস্তিত্বটা আমাদের অনেক ছোট, 6 ফিট 6.5 ফিট 6.25 ফিট, কিন্তু 7 ফিট খুব কম। আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই। যেমন অস্তিত্বটা ছোট, এরকম আমাদের বয়সটাও ছোট, 60-70 বছর। অস্তিত্বটা ছোট ছিল, যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড়। কিন্তু অস্তিত্ব যেমন ছোট, বয়সটাও তেমনই ছোট। 60-70 বছর, এটা একটা বয়স হইল, কি বলেন? দেখতে দেখতেই তো 15টা বছর কেটে যায়, তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয়। তাহলে অস্তিত্বটা যেরকম ছোট, আমাদের বয়সটাও তেমনই ছোট। কিন্তু অস্তিত্ব ছোট, বয়স ছোট হইলে হবে কি? তাতে কিছু আসে যায় না। এই ছোট্ট জীবনটা কিন্তু, আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন। মুকুট বুঝেন? মাথায় মুকুট পড়ে না, আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন। শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছেন। চলেন 2-1টা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, নাইলে আমার আগের কথা বুঝে আসবে না। আর এখন বুঝা দরকার হলো বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না। যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে, মৌত এটা সত্য জানি, কিন্তু দিলে গাথে নাই। যদি গাথত তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো, আল্লাহুম্মা লাম ইয়াইশ, এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি। আর এই শব্দ হাদিসে আছে। ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না।
বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি। মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটাও জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথতো তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না? মনে হয় বোঝে নাই যুবকরা। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো? কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের ডাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট। সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট। যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা গাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যৌবন যদি একটা মুকুট না হইতো, তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট। দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো, তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক শাবাব বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনো দিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিবরিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা,
পাও 7 জমিনের নিচে, সিত্তুমিয়াতু জানা 600 ডানা, লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই, তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যে মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বড় পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিয়েছিলেন শুনছিলাম। মাছ এসে সালাম দিয়া বলছে আল্লাহর নবী, আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন। যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না, অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হইয়া এরকম বললেন, তো বললেন কি কইরা? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন, তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি, তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট। অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে? এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট। গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়, আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা। আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন? কি জন্য দিলেন আল্লাহ? এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই। মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে, সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট। কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট। না মুকুট না? 9 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। আয় আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক। আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি এই ময়দান কেন, বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাহলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে। সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে, সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম?
ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে 100 বৎসর হয়ে গেল, আরো বেশি 200-400 বৎসর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ। বিদায় আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না, এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট। যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। সুস্থতা যদি মুকুট না হইতো, কি আওয়াজ নাই? সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। আরে আজিজও আওয়াজ হবে কোত্থেকে? নিয়ে আসছেন লিপ টাচ। এটা লিপ টাচ, এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে, ডাইনে বামে গেলে এটা আওয়াজ যাবে না। এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, সিঙ্গার, বক্তাদের জন্য এটা বানানো হয় নাই। একটু আগে তো শুনতেছিলেন, ঠিক না? কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন। এটার নামই হইল লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায়া বলতে হবে। আমরা সিঙ্গার না, আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে, ওটার অপেক্ষায় আছি। আমরা সিঙ্গার না। নিয়েই তো আসছেন লিপ টাচ, কানেরটা নিয়ে আসেন, আওয়াজ শুনবেন। ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না। বিদায় কথা আর 15 মিনিট হবে, শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে। এটা ওলামায়ে কেরাম ভাইবা নিয়ে আসে না, ভাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে, এরকম অভ্যাস আমার নাই। আমি তো ডাইনেও দেখবো, বামেও দেখবো, তারপরে বলবো। বিদায় কথা শেষ হয়ে গেছে পড়ায়। বিদায় কানেরটা হইলে হয়তো বলা যেত, কিন্তু ডাইনে বামে দেখতেই হবে। মানুষ অভ্যাসের দাস, একটা প্রবাদ বাক্য আছে। আবার এটাও আছে, অভ্যাস মানুষের দাস, এটাও একটা প্রবাদ বাক্য আছে। বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাবে। যা হোক, কথার শেষ জায়গায় চলে আসছি আমি। এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে 2-4টেই দেখাইলাম। যুবকের যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট। সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত।
যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারই হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিছেন। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট, না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহা, সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতে ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখবো, কেন লিখবো, করতে তো কেন লিখবো, অসুস্থ, আমল তো করে না। আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু, অসুস্থতাটাও একটা মুকুট। যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহুন, যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি ওলামাদের থেকে জেনে নিয়েন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা ওলামাদের কাছ থেকে শিখা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট, ধনাঢ্য হওয়া একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরুনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন
আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য। সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন। হ্যাঁ, চাওয়ালা চা বিক্রি করে, ওটাও দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন? কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায় তাহলে খুব ভাব আসে, ভাব, ঠিক না? ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রসুলের পাশে দাঁড়াবে, পাশে নবীদের পাশে দাঁড়াবে। ভাবেন ওর ভাবটা কিরকম হবে। আমি শব্দ চেঞ্জ করে দিলাম, হয়তো আপনারা বুঝতেছিলেন না। আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট্ট বয়সটা, এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত, সব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরেকটা কথা কানে বসায় নেই, দিল এইখানে বসায় নেই। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে বটে, দুনিয়া কাটবে, এটাই সত্য। প্রমাণ, কেননা জন্ম লগ্নি আল্লাহ কানে বলে দিছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক সুম্মা খাজনাহু বাক্তা ওয়া কাযা, আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা? এটা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলে গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাহলে 5 টাইম, সাথে 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল? আল্লাহকে কি? আল্লাহ শুধু আল্লাহ? আল্লাহকে
রফা আস-সামা বিগাইরি আমাদ। আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো। আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো। আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না। আল্লাহ কিরকম? মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি করে? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোন আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোন নবী জানে না, কোন রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। কোন আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিস, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউম, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল
কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করব তো করব কি কইরা? ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে। আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বইলা দিব। শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। ১৬ লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায় দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটাই আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেইখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, আস্তাগফারাল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাহলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রসুলের আমি দু একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল, বুখারীতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে।
দেখছে সামনে পেলা আছে, আল্লাহ রসুলের কৃত দাসী ছিল উম্মে আইমান। পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আইমান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রসুল আল্লাহ, ওটা রাত্রেই করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রসুল আল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, উম্মে আইমান, যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আইমান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন, উম্মে আইমানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন, দেন, আমিও